নৈহাটির তৃণমূল বিধায়কের মৃত বাবা নাকি এখনো ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশনের তথ্য তুলে ধরে অভিযোগ প্রাক্তন সাংসদের। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। দেশের বৈধ ভোটারদের নাম রাখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশনও। তবে শাসক বিরোধী চর্চাতে বঙ্গে রাজনীতি ক্রমেই চর্চা শুরু হয়ে গিয়েছে। এবার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করলেন নৈহাটি বিধায়ক সনদদের বাবা 10 বছর আগে মারা গেছেন। এক যুগ আগে বাবা হারানোর সেই শোকের কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান নৈহাটির তৃণমূল বিধায়ক। আর সেই তথ্যকে হাতিয়ার করেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, আমার নির্বাচন কমিশনের এসআইআর এর নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বিধায়কের বাবা 10 বছর আগে মারা গিয়েছেন, কিন্তু তিনি এখনো ভোট দিচ্ছেন কি করে? ভোটার তালিকায় এখনো বিধায়কের বাবার নাম রয়েছে। উনি কি স্বর্গে থেকে এসে মমতা ব্যানার্জিকে ভোট দেন? এই সরকার মৃত ভুয়ো রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে নিজের ভোট ব্যাংক তৈরি করেছে। 10 বছর আগের মৃত ব্যক্তির নাম এখনো ভোটার তালিকায় কেন থাকবে সে নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা। অর্জুন সিং কি বলছেন শুনব। কমিশনকে আমরা জানিয়েছি, আগেও জানিয়েছি, বহু লিস্ট দিয়েছি। বহু নেতার বাবা মা কেউ 1 দশক আগে মারা গেছেন, কেউ 15 বছর ধরে মারা গেছেন, কিন্তু প্রত্যেক বছর উনি তৃণমূলকে ভোট দেওয়ার জন্য উনি পৌঁছে যান। এই ঘটনা সঙ্গে যুক্ত হয়েছে আজকে আবার আপনাদের কাছে আমি নিয়ে এসেছি 2024 সাল অবধি। দেখবেন 2024 সালে সনদ দে, যিনি নৈহাটির বিধায়ক, তার বাবা ভোটার লিস্টে নাম আছে, উনি জীবিত আছেন ভোটার লিস্টের হিসাবে। 2025 সালেও উনি জীবিত আছেন। এই ভোটার লিস্ট, যে কারেন্ট ভোটার লিস্ট আছে 2025 সালে, অথচ উনি নিজে পোস্ট করেছেন, সনদবাবু যিনি নৈহাটি বিধায়ক, 15 জানুয়ারিতে উনি পোস্ট করছেন কি বাবা তুমি 1 দশক আগে আমাকে ছেড়ে চলে গেল। তৃণমূল কি এই ভুয়া ভোটার, মৃত ভোটার, ফলস ভোটার, ডবল ভোটার, ট্রিপল এন্ট্রি, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মুসলমানদের ভরসায় বাংলায় ক্ষমতা থাকতে চাইছে? শুধু ইলেকশন কমিশন না, কেন্দ্র সরকারকেও বলবো, আজকে দিল্লিতে যে ঘটনাটা ঘটলো, ফরিদাবাদে যে ঘটনাটাগুলো ঘটছে, গুজরাতে যে ঘটনাগুলো ঘটেছে, হয়তো যেভাবে জানুয়ারি মাসে একই করেছে, প্রধানমন্ত্রীর উপরে হামলা করার চেষ্টা হয়েছিল, সফল হয়নি ঠাকুর ভগবানের আশীর্বাদে। বাংলায় কিন্তু সেফ প্যাসেজ আছে এই টেররিস্টদের। বাংলা কিন্তু অনুপ্রবেশকারীর মাধ্যমে আনসারুল বাংলা থেকে নিয়ে আইএসআই ঘাঁটি করে ফেলেছে। সবথেকে দুঃখের ব্যাপার, পশ্চিমবাংলা সরকারের তারা সুরক্ষা পাচ্ছে, তারা সেফ প্যাসেজ পাচ্ছে। পশ্চিমবাংলা পুলিশ ছোট ছোট স্বার্থের জন্যে, পোস্টিং আর টাকা তোলার জন্যে এদেরকে প্রোটেকশন দিচ্ছে। পশ্চিমবাংলা সরকার তাদেরকে কোনোভাবে কোনো রকম কোনো বাধা দিচ্ছে না। আমি ইলেকশন কমিশনকে বলবো, থরোলি ইনকোয়ারি করা হোক। বহু জায়গা BLO 2 যারা রাজনৈতিক দলে কর্মী করা হয়েছে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, তাদেরকে মারধর করা হচ্ছে। পার্টি অফিস থেকে এই SIR ফর্মগুলো বিলি করা হচ্ছে। আমি আবেদন করছি আপনাদের মাধ্যমে কি ইমিডিয়েট ইলেকশন কমিশন কোনো BLOর উপরে যে হামলা হচ্ছে, ইমিডিয়েট যারা হামলাকারী তৃণমূল কংগ্রেসের গুন্ডাদেরকে ইমিডিয়েট নন বেলেবল সেকশনে অ্যারেস্ট করে, আর যে BLOগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে, তৃণমূলের সরকারের পক্ষে কাজ করছে, তাদেরকেও গ্রেফতার করে তাদেরকে BLO কাজ থেকে সরিয়ে দেওয়া দরকার। যদিও পাল্টা নৈহাটির তৃণমূল বিধায়ক সনদ দে বলেন, অর্জুন সিং মিথ্যে কথা বলছেন, ওর মাথা খারাপ হয়ে গেছে।
ও যে তথ্য দিচ্ছে সম্পূর্ণ ভুল। আমি আমার বাবার ভোটার কার্ডের এপিক নাম্বার দিয়ে দিতে পারি, যে কেউ গিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে দেখবেন বাবার নাম নেই। কি বলছেন সনদ দে, শুনবো। বাংলার কৃষ্টি সংস্কৃতির পরিপন্থী এক উন্মাদ সাংবাদিক বন্ধুদের ডেকে যে কথাগুলো বলল সেগুলো সম্পূর্ণরূপে মিথ্যা। আমার প্রয়াত পিতাকে নিয়ে অর্জুন সিং যে সমস্ত অভিযোগ এনেছে সর্ববই মিথ্যা। তার কারণ আমি জানি না আমার বাবা রয়েছে স্বর্গে আর অর্জুন রয়েছে নরকে। ও নরকে থেকে আমার বাবার খোঁজ ও পাচ্ছে, আমার বাবার সাথে বন্ধুত্ব রেখেছে। আমি এর জন্য ওকে ধন্যবাদ জানাই যে নরকে থেকে স্বর্গেও যোগাযোগ রাখছে। ও অভিযোগ এনেছে আমার বাবার নাকি ভোটার তালিকায় নাম আছে। আসলে ভোটার তালিকায়, আমার পিতার ভোটার তালিকায় যে নাম নেই তার প্রমাণ আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আমার বক্তব্য হচ্ছে, উনি এই তথ্য পেলেন কোথা থেকে? নাকি তিনটে বউ সামলাতে গিয়ে ওর মাথায় ব্যামো হয়ে গেছে? আমার ধারণা ওর মাথায় ব্যামো হয়েছে। বলেছে যে আমার বাবা নাকি এতদিন ধরে ভোট দিয়ে এসেছে, তাহলে অর্জুন মেনে নিচ্ছে যে ও একটা অবৈধ সাংসদ ছিল, ওর সাংসদ হওয়াটা অবৈধ। আর আমার বাবা তো ভোট দিয়েছে, ও নাকি আমার বাবার বন্ধু নরক থেকে স্বর্গের খোঁজ রাখছে, স্বর্গের রাস্তা ক্লিয়ার রাখার চেষ্টা করছে। তো আমার এটাই বক্তব্য যে আমার বাবার যে ভোটার তালিকায় নেই, এবং স্বচ্ছতার সাথে আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি। আমি আমার বাবার ভোটার এপিক কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। বর্তমান নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে আপনারা চেক করুন, যে কেউ চেক করতে পারেন। আমার বাবার এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার আই কার্ডের নাম্বার FKY048337 আপনার ওয়েবসাইটে চেক করুন। যদি আমার বাবার ভোটার তালিকায় নাম থেকে থাকে আমি কান ধরে বস করব, আর না হলে বলুন যে ওই তিনটে অবৈধ বউয়ের স্বামী অর্জুন সিং ও কি করবে। আসলে ও একটা জালিয়াত, ওর মতন মিথ্যাবাদী এই বারাকপুর অঞ্চলে একটাও নেই, যার জন্য মানুষ ওকে 66,000 ভোটে ওকে হারিয়ে দিয়েছে। বারাকপুরের মানুষ ওকে জবাব দিয়ে দিয়েছে। ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর মাথায় ব্যামো হয়েছে। তিনটে বউ সামলাতে গিয়ে ওর মাথায় এখন ব্যামো হয়ে গেছে, যার জন্য গত লোকসভা নির্বাচনে পার্থ ভৌমিকের বিরুদ্ধে যখন লড়েছিল, নিজের সন্তান যে ভাটপাড়ার বিধায়ক তাকে লুকিয়ে অন্য একটা ছেলেকে সন্তান বলতে হয়েছে ওকে। ওর এই মাথার ব্যামো হয়ে গেছে। আমি একটা মিথ্যাবাদ, জালিয়াত। বারাকপুরের মানুষ একে 66,000 ভোটে হারিয়ে দিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।